মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টেক নিউজ। নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। আমি জানি এই ভিডিওর জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, কারণ আজকের টেক নিউজে একটা স্পেশাল কিছু রয়েছে। হ্যাঁ, সে ব্যাপারে অবশ্যই কথা হবে। তবে আরও একটা স্পেশাল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আজকে আপলোড করা হয়েছিল, আর তা হলো Xiaomi CIvi, আমার দেখা Xiaomiর সবচাইতে সুন্দর লুকসের স্মার্টফোন। বিশেষ করে ফিমেলদের পছন্দ হবে, আর ছেলেরাও নিতে পারবেন, সমস্যা নেই। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটি দেখে নেওয়ার জন্য। সবসময় কিনতেই হবে এমন না, বাট নতুন নতুন অনেক কিছু রয়েছে স্মার্টফোনে, চাইলে আপনি দেখে নেবেন। ওয়েল, টেক নিউজের শুরুতেই একটু অনার দিয়ে শুরু করছি। অনার কিন্তু হুয়াওয়ে থেকে এখন আলাদা। ইভেন অনারের ফোনগুলোতে কিন্তু গুগলের মোবাইল সার্ভিস রয়েছে, যার ফলে ওই স্মার্টফোনগুলো আমরা চাইলে আমাদের দেশে ব্যবহার করতে পারি। কিন্তু দুঃখের বিষয় এই, বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে ওই স্মার্টফোনগুলো এখনও আসছে না। আমার মনে হয় ব্যবসায়ীদের এই স্মার্টফোনগুলো বাংলাদেশে নিয়ে আসা উচিত, কারণ হুয়াওয়ে বা অনারের প্রতি আমাদের একটা আগ্রহ অন্য লেভেলের রয়েছে। হয়তো আসলে অনেকেই কিনবেন। তো আজকেই অনারের নতুন একটি স্মার্টফোন লঞ্চ হয়ে গেল চায়নাতে, আর তা হলো X30 5G। উক্ত স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 SoC। এটি কিন্তু একটি 5G চিপ। এছাড়া এই মোবাইল ফোনের দাম হলো 1499 ওই দেশের কারেন্সিতে, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে অলমোস্ট 20,000 টাকার মতো, এবং ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা 17,000 টাকার, 17,000 রুপির আশেপাশে। Xiaomiর 12 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে, এবং এখানে বেশ কয়েকটা স্মার্টফোন থাকবে আমরা জানি। তবে Xiaomi 12 যে স্মার্টফোনটি, এটা কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট। মানে বর্তমান সময়ে তো সব আমরা বড় বড় হাতির মতো ফোন দেখি, সেই তুলনায় কিছুটা ছোট। এর ডিসপ্লে সাইজ হলো 6.2 ইঞ্চ, এবং এটা কিন্তু কার্ভড, আর অবশ্যই ফুল এইচডি প্লাস রেজলিউশনের, এবং এর ব্যাটারি হিসেবে থাকবে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তবে পাওয়ারফুল প্রসেসর রয়েছে এখানে, স্ন্যাপড্রাগন 8 Gen 1। এবারে OnePlus 8 Pro আসলে হবে OnePlus 10 Pro। সম্পূর্ণ ডিটেলসই আমাদের সামনে চলে আসলো। এই স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চের একটি ডিসপ্লে থাকবে, যা 2K রেজলিউশনের। এটি মূলত একটি LTPO প্যানেল, এবং ক্যামেরা সেকশনে 48 প্লাস 50 প্লাস 8 মেগাপিক্সেলের শুটার, আর ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর দিয়ে আসছে, যেটা আমরা এর আগেও জেনে আসছিলাম, এবং এই মোবাইল ফোনে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট করবে, এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করবে। একটার পরে একটা বোম মেরে মিডিয়াটেক জাস্ট ফাটিয়ে দিচ্ছে যেন। মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 কিছুদিন আগে লঞ্চ হলো, আমরা দেখলাম। এবারে মিডিয়াটেক ডাইমেনসিটি 8000 আসতে যাচ্ছে, যেটা স্লাইডলি ওইটার থেকে একটু ছোটোখাটো হবে, বাট যথেষ্ট পাওয়ারফুল কিছুই। মিডিয়াটেক ডাইমেনসিটি 8000। ভাইলোক, শুরুতেই বলেছিলাম এই ভিডিওর জন্য আপনারা অনেকেই অপেক্ষা করছেন, কারণ আজকের ভিডিওতে একটি গিভঅ্যাওয়ের রেজাল্ট দেওয়ার কথা, যার জন্য আপনারা অপেক্ষা করে আছেন। তো আমাদের এই গিভঅ্যাওয়েটা ছিল টেকনোর একটি স্মার্টফোনের টেকনো স্পার্ক 8 মেবি। সো ওইটার গিভঅ্যাওয়ের রেজাল্টটা আমরা এখন দিব, তারপরে আমরা আমাদের টেক নিউজের বাকি পার্ট কন্টিনিউ করব। সো আমি যে কাজটা করছি, সরাসরি চলে যাব আমাদের কম্পিউটারের স্ক্রিনে, এবং সেখান থেকে গিয়ে আমরা কমেন্ট পিকারের মাধ্যমে একজন উইনারকে বেছে নিব। অনেক অনেক অভিনন্দন আজকের উইনারকে, আপনি জিতে নিলেন টেকনো স্পার্ক 8। এই স্মার্টফোনটি অতি সত্বর আপনার ঠিকানায় পৌঁছে যাবে। তার আগে আপনার ঠিকানাটা আমাদের দরকার। আমাদের ফেসবুক গ্রুপের মডারেটরের সাথে আপনার ঠিকানাটি শেয়ার করবেন, এবং সত্যিই আপনি উইনার কিনা সেটাও কিন্তু আমরা চেক করে দেখব। দেন আপনার ঠিকানায় আপনার গিফটটি পৌঁছে যাবে, যদি আপনি সঠিক উইনার হয়ে থাকেন। আর যারা গিভঅ্যাওয়েতে উইনার হতে পারেননি, মন খারাপ করার কোনো কারণ নেই, মাঝে মধ্যে আমরা গিভঅ্যাওয়ে করার ট্রাই করি। এছাড়া আমাদের চ্যানেলে 5টি হুডির একটি গিভঅ্যাওয়ে চলছে, আপনি চাইলে সেটাতেও অংশগ্রহণ করতে পারেন। ওয়েল, আমরা ছিলাম টেক নিউজে। ওপোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি প্রতি বছরই তারা নতুন নতুন ইনোভেশন নিয়ে কাজ করে, কিছু না কিছু আমাদের সামনে শো আপ করে বছরের এই শেষ টাইমটাতে এসে, অর্থাৎ ওপো ইনো ডেতে। সো গতকাল আমরা দেখলাম ওপো ফাইন্ড এন একটি ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করে দিল, যেটা বর্তমান মার্কেটে যত ফোল্ডেবল ডিভাইস রয়েছে তার চাইতে একটু ভিন্ন রকম, একটু ব্যতিক্রম। সাইজের দিক থেকে একটু ছোট, কিন্তু খুললে পরে তো ডিসপ্লে মোটামুটি বড়ই হয়। তারপরেও স্যামসাংয়ের সাথে কম্পেয়ার করতে গেলে অফকোর্স তার চাইতে ছোট। কিন্তু একটা ব্যাপারে ওপর এই ডিভাইসটা এগিয়ে থাকবে অবশ্যই, তা হলো ডিসপ্লেতে যে ক্রিজ আমরা লক্ষ্য করি, সেই বিষয়টা কিন্তু ওপর এই ফোনটাতে থাকছে না।
যদিও ফোনটা মাত্র এসেছে, মানুষজন কয়েকবারই মাত্র ব্যবহার করেছে, এখন পর্যন্ত ওই ধরনের কোনো ইস্যু নেই। বাট লং টাইমে গিয়ে আসলে একজন রেগুলার ব্যবহারকারী ব্যবহার করতে গিয়ে পড়বে কিনা সে ব্যাপারটা শিওর না, এই জন্য আমাদের ব্যবহার করে দেখা উচিত। তবে এটা ভালো বিষয়, ইন ফিউচারে আমরা এই ধরনের ডিভাইসই পেতে যাচ্ছি, তাতে করে আমাদের এই ক্রিজ বা মাঝখানে যে একটা ভাঁজ পড়ার বিষয় এগুলো হয়তো থাকবে না। তো Oppo Find N এই স্মার্টফোনটির মাঝে কী কী রয়েছে? কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, যদি 8 Gen 1 থাকতো দেন আরও বেশি ভালো হতো। তারপরে এই স্মার্টফোনের যে র্যাম টাইপ তাহলে LPDDR5, স্টোরেজ সলিউশন UFS 3.1, ক্যামেরা সেকশনে 50, 16, 13। আর এই মোবাইল ফোনের যে বেস ভ্যারিয়েন্ট তার দাম হলো 7699, এটা চায়নার কারেন্সিতে। তবে এই ডিভাইসের দাম আমি আরও বেশি মনে করছিলাম বা আরও বেশি হবে বলে ভেবেছিলাম, বাট আমার ধারণার চাইতে কিছুটা কম দামে এসেছে। OnePlus Nord 2C এই স্মার্টফোনের ছবি লিকস হয়েছে, যেমনটা আপনারা দেখছেন। দেখে কার মতো লাগছে? Realme 9A। প্রিভিয়াসলি আপনারা Realme 9A এর বেশ কিছু ছবি এমনটা দেখেছিলেন, অলমোস্ট সেম, তবে লোগোর ক্ষেত্রে ভিন্নতা আছে। আর এই স্মার্টফোনটিতে যা যা থাকবে, MediaTek Dimensity 900 প্রসেসর রয়েছে এখানে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 65 ওয়াটের চার্জার থাকবে। এর বাইরে কি নিয়ে আসবে এখনো শিওর না। সো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। এবারে আমরা চলে যাব লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। মোটিভেশন উনি লিখেছেন, ভাই নেটওয়ার্ক বুস্টার স্টিকার দিয়ে কি আসলে নেটওয়ার্ক পাওয়া যায়? আপনি যেটা মোবাইলের পিছনে ব্যবহার করতেছেন আশা করি উত্তরটা দিবেন। এই যে আমার মোবাইলের পিছনে আছে, এটা নিয়ে ভিডিও পাবেন আপনারা খুব শীঘ্রই। মোহাম্মদ তাহমেদুর ভাই লিখেছেন, ই সিম নিয়ে একটা ভিডিও চাই ব্রাদার, আমি ট্রাই করব এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য। ম্যাথ সলিউশন, চোখের নিচে দাগ হয়ে যাচ্ছে ভাই, কি কোনো কিছু নিয়ে প্যারায় আছেন? আমার চোখের নিচে দাগের কথা বলেছেন। এমনি তো আমরা ইউটিউবারগুলো একটু দেরি করে ঘুমাই, রাতে অনেক দেরি হয়ে যায় মোটামুটি, আর ঘুমানো কম হয়, এটা একটা কারণ। আর সবসময় হয়তো খেয়াল করেছেন যে আমি চশমা পরি, সো চশমা পরার কারণে যেটা হয়, আমার চশমা কিন্তু পাওয়ার আছে, ওটাও একটা কারণ চোখের নিচে দাগ পড়ার, এই আর কি। তবে কোনো প্যারায় আছে এমন না, জাস্ট কাজের প্রেশার আছে। মোকাদ্দেস হোসেন ভাই লিখেছেন, এই মোবাইলটা ছেলেরা কিনলে কি পাপ হবে নাকি? ভাই মোটেই পাপ হবে না ব্রাদার, Xiaomi CIviর কথা বলছেন, মানে পাপ হবে না। মূলত এই স্মার্টফোনটা মেয়েদের হাতে বেশি মানাবে, তবে ওইটার কালো কালার ভ্যারিয়েন্ট আর একটা আছে, কালো কালারটা ছেলেদের হাতে কিন্তু খুব দারুণ মানাবে। সো আপনি চাইলে সেটাও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।